কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে প্রকৃতি ও মানুষের গল্প একে অপরের সঙ্গে জড়িত। এরই একটি বিশেষ অধ্যায় হলো শুটকি পল্লী। সমুদ্র থেকে ধরা মাছ যখন সূর্যের তাপে রূপ নেয় শুটকিতে, তখন এর সঙ্গে জড়িয়ে থাকে জীবন ও ঐতিহ্যের কাহিনী। শুটকি তৈরির ইতিহাস শত বছরের পুরনো। একসময় এটি ছিল জেলেদের জন্য জীবিকার একমাত্র উপায়। তখন সূর্যের আলো আর সমুদ্রের হাওয়া ছিল শুটকি তৈরির প্রাকৃতিক উপকরণ। এই প্রাচীন পদ্ধতি এখনও কক্সবাজারের শুটকি পল্লীতে জীবিত। শুটকি তৈরির যাত্রা শুরু হয় সমুদ্র থেকে মাছ ধরা দিয়ে। তাজা মাছ পরিষ্কার করে মশলা দিয়ে মেখে তারপর সূর্যের নিচে শুকানো হয়। দিনের পর দিন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় এক টুকরো শুটকি, যা স্বাদ আর পুষ্টিতে অতুলনীয়। শুটকি পল্লী শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকার কেন্দ্রবিন্দু। নারী, পুরুষ, এমনকি শিশুরাও এই পল্লীর কাজে যুক্ত। এখানে প্রতিটি শুটকির সঙ্গে জড়িয়ে থাকে তাদের ঘামের গল্প, তাদের সংগ্রামের কাহিনী। কক্সবাজারের শুটকি শুধু স্থানীয়দের জন্যও নয়, সারা দেশের মানুষের কাছে এটি একটি প্রিয় খাবার। এখানে চিংড়ি, রূপচাঁদা, লইট্টা এবং আরও অনেক ধরনের শুটকি তৈরি হয়। প্রতিটি শুটকির স্বাদ আর গন্ধ আলাদা, যা স্থানীয় রন্ধনশৈলীতে অনন্যতার ছোঁয়া যোগ করে। শুটকি শিল্পের উন্নয়নের পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জ। পরিবেশ দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং আধুনিক প্রযুক্তির অভাব এই ঐতিহ্যবাহী শিল্পকে হুমকির মুখে ফেলেছে। তবে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংস্থা এই শিল্পকে সুরক্ষিত রাখতে কাজ করছে। কক্সবাজারের শুটকি পল্লী শুধু স্থানীয় মানুষের জীবিকার কেন্দ্র নয়, এটি পর্যটকদের জন্যও এক আকর্ষণীয় স্থান, যেখানে প্রকৃতি ও মানুষের জীবন একসঙ্গে মিলে সৃষ্টি করেছে একটি অসাধারণ পর্যটন কেন্দ্র। দীর্ঘতম সমুদ্র সৈকত, সুস্বাদু খাবার, ঐতিহ্য আর সংস্কৃতির এক সঙ্গম, এই সব কিছু কক্সবাজারকে এক বিশেষ গন্তব্যে পরিণত করেছে। কক্সবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, তার ইতিহাসও সমৃদ্ধ। এখানে রয়েছে ঐতিহ্যবাহী মন্দির, পুরনো বাজার এবং বিখ্যাত কক্সবাজার সেন্ট্রাল শপিং সেন্টার। এর মধ্যে রয়েছে ইতিহাসের রেশ, যা পর্যটকদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। শুটকি পল্লী কেবল একটি শিল্প নয়, এটি কক্সবাজারের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের সংগ্রামের প্রতীক। প্রতিটি শুটকির সঙ্গে লুকিয়ে আছে একটি জীবন, একটি গল্প। আসুন আমরা এই ঐতিহ্যকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি টিকিয়ে রাখি।